হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম তোমাদের সাথে আরও একটা রেসিপি ব্লগ শেয়ার করতে। তো অনেকদিন তোমাদের কোনো রেসিপি ব্লগ শেয়ার করতে পারিনি তোমাদের সাথে। তো আজকে বানাবো পটল চিংড়ি। আর এখন গরমের সময় পটল তো পাওয়াই চাই। তার সত্যি কথা বলতে রোজ রোজ পটল খেতে একদমই ভালো লাগে না, জলসা তরকারি। তো যদিও বা একটু পটল চিংড়ি বা তেল পটল হয় তাহলে ভালো লাগে। তো আমাদের বাঙালিদের একটু মাছ আমরা একটু মাছ খেতে বেশি ভালোবাসি। তো সব কিছুতে যেন মাছের ছোঁয়া থাকলে ভালো লাগে। তো দেখো এখানে চিংড়ি মাছ কেটে নিয়েছি, আর পটল কিন্তু সুন্দর করে কেটে পরিষ্কার করে রেখেছি। আলু কেটে নিয়েছি, তার সাথে পেঁয়াজ লঙ্কা কেটেছি। আর গ্যাসে কিন্তু কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হলে একটু দিয়ে দিলাম সরিষার তেল। তাতে এবার একটু চিংড়ি মাছগুলো ভেজে নেবো। আর চিংড়ি মাছে অল্প পরিমাণে একটু লবণ দিয়েছি। তো আর হলুদ দেবো না, চিংড়ি মাছটা এমনি লাল লাল হয়ে যাবে। আর দেখো এখানে টমেটো কেচাপটা বের করে নিয়েছি, আর তার সাথে পোস্তও নিয়েছি। তো এখানে দেখো আদা রসুন কাঁচা লঙ্কাগুলো একটু পেস্ট করব, তার সাথে একটু গোটা জিরে আর কি ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দেবো। তো এটা আলাদা করে একটু মিক্সিতে করবো। আর এদিকে দেখো আমার প্রায় চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। খুব বেশি ভাজবো না, অল্প পরিমাণে একটু ভেজে নেব। আর সেই চিংড়ি মাছ ভাজা হয়ে গেলে সেই কড়াইতে দিয়ে দেবো তেল। তাতে একবার পটলগুলো যে পটলগুলো কেটে রেখেছিলাম সেই পটলগুলো আর কি ভেজে নেব, একটু ভাজা ভাজা করে নেব। নাহলে না পটল একদম জল তরকারি তো একদম ভালো লাগবে না। তো তাতে একটু সামান্য পরিমাণ অল্প লবণ দেবো, যাতে পটলের তেল থেকে আর কি জলটা ঝরে গিয়ে পটলগুলো বেশ শুকনো শুকনো হয়ে যায়। আর এইদিকে দেখো ততক্ষণ ওদিকে পটল ভাজা হতে থাকবে, আর সেই ফাঁকে আমি কিন্তু এখানে মিক্সি করে নেবো আর কি, পেস্টটা করে নেবো যেটা আর কি দেবো মশলাটা। তো এখানে চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে এদিকে আমি কিন্তু এবার পটলটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। তারপরে সেই কড়াইতে আর একটু তেল দিয়েছি, দিয়ে এবার আলুগুলো ভেজে নেব। প্রত্যেকটা তরকারি যদি এরকমভাবে একটু ভেজে নিয়ে রান্না করা যায় না, ভালো লাগে। তো সব দিন তো হয় না, তো কোনো একটু স্পেশাল রান্নায় তো এরকম হতেই পারে। তো আলুগুলো দেখো একটু ভেজে নিয়েছি, একটু লবণ দিয়ে আর একটু হলুদ দিয়ে। সেই কড়াইতে দিয়েছি তেল আর গোটা কয়েকটা আর কি জিরে আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়েছি, আর একটু পেঁয়াজ কুচি, তার সাথে একটু আর কি হলুদ, আর যে পেস্ট করে রেখেছিলাম মশলাটা আর যে রসুন আদার পেস্টটা, তো সেটা দিয়ে দেবো। আর কাঁচা লঙ্কা, আর এছাড়া আমি এক্সট্রা কোনো আর কি কাঁচা লঙ্কা ইউজ করবো না। আর অতটা লঙ্কাও আমি দেবো না, কারণ পটলে না বেশি লঙ্কা খায় না, পটলটা একটু মিষ্টি মিষ্টি হলেই ভালো লাগে। তো দেখো মশলাটা কষা হয়ে গেলে আমি একটু অল্প পরিমাণে আর কি জল দিয়েছি। ভালোভাবে মশলাটা আর কি সিদ্ধ হয়ে যাবে। আর মশলা থেকে যখন একটু তেল ছাড়বে তখনই কিন্তু আমি এবার ওই আলু পটলটা আর কি দিয়ে দেবো। তো দেখো ভালোভাবে আমি কষাচ্ছি, দিয়ে এবার আলু আর পটলটা দিয়ে নিয়েছি, দিয়ে তারপরে আলু আর পটলটা দিয়ে এবার ভালোভাবে কষাবো। আর আমি কিন্তু এতে লবণ দিইনি, যেহেতু আমি পটল আর আলু ভাজার সময় সামান্য কিঞ্চিত পরিমাণ লবণ দিয়েছিলাম। তো তাই জন্য এবার আর কি লবণটা আমি ইউজ করব। তো দেখো এবার একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, দিয়ে তারপরে ভালোভাবে কষিয়ে নেবো। নিয়ে আরেকটু আর কি কড়াইতে কি গরম জল আর একটু বসিয়েছি। তো আমি কিন্তু তরকারিতে গরম জল আর চিংড়ি মাছগুলো দিয়ে দেবো একসাথে। তো চিংড়ি মাছটা আমি একটু সামান্য ভাজা করে রেখেছিলাম, খুব বেশি ভাজা করিনি, এই জন্য আমি তরকারিতে আগে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নেব। ফোটানো হয়ে গেলে টমেটো যে সসটা ছিল ওটা আমি এবার একটু দিয়ে দেবো। যেহেতু এখন টমেটো ছিল না ঘরে, সেই জন্যই টমেটো কেচাপটাই আমি দিলাম। তো ভালোভাবে আর একটু ফুটে গেলে লাস্টে আমার দুটো বাতাসা দেবো, মিষ্টি হওয়ার জন্য, যেহেতু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আর আমি তো চিনি খাই না, আমরা সেই কারণে আর কি বাতাসা দিলাম দুটো। আর তারপরে দেখো যে আমি পেস্টটা করেছিলাম আর কি, পোস্তর পেস্টটা, সেটা লাস্টে দিয়ে দেবো। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে লাস্টে কিন্তু একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো আমার কিন্তু একদম রেডি পটল চিংড়ি। তোমরা কি এইভাবে করো? আর লাস্টে একটু নামানোর আগে ঘি দিয়ে দেবো, খুব সুন্দর ফ্লেভার আসে। তো আমার পটল চিংড়ি কিন্তু রেডি। আর তোমরা কিভাবে পটল চিংড়ি বানাও সেটাই কিন্তু কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করো। তো আমার একদম গরম গরম ভাতের সাথে এরকম পটল চিংড়ি হলে আর কিছুই লাগে না, তাই না? তখন কিন্তু পটলটা আবার বেশ খেতে ভালোই লাগে। তো তোমরা একবার বাড়িতে চাইলে ট্রাই করতে পারো। তো চলো টাটা, ফিরে আসছি নতুন কোনো